নমস্কার বন্ধুরা, নিউ জব ভ্যাকান্সির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগামী 1 এপ্রিল থেকে 4টি নতুন নিয়ম। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, চাই পুরনো হোক বা নতুন, বা যদি আপনি প্যান কার্ড করতে ইচ্ছুক, জানা মূলত আপনার একান্ত জরুরি, কারণ এমন একটি নিয়ম লাগু হয়ে গেল যার ফলে আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক থাকা সত্ত্বেও হতে পারে বাতিল। না জানলে ঘোর বিপদে পড়তে পারেন। আগামী 1 এপ্রিল থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ইনকাম ট্যাক্স ফাইল, বন্ধ হতে পারে আপনার ব্যাংকের বই। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আগামী 1 এপ্রিল থেকে ইনকাম ট্যাক্সের তরফ থেকে প্যান কার্ডে আসছে আমূল পরিবর্তন। একাধিক নিয়ম রদবদল করা হচ্ছে, কড়াকড়ি করা হচ্ছে প্যান কার্ড নিয়মে। তাই আপনার কাছে পুরানো প্যান কার্ড থেকে থাকুক বা নতুন, যদি আপনি প্যান কার্ড করবেন ভাবছেন বা 18 বছরের উপরে যারা প্যান কার্ড করবেন ভাবছেন, তাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। এর মধ্যে এমনও কয়েকটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে কিন্তু আপনার কাছে থাকা প্যান কার্ডটিও বাতিল হতে পারে। এবারে প্যান কার্ড তৈরি করতে বা সংশোধন করতে একাধিক নিয়ম রদবদল করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর দপ্তরের তরফ থেকে। আগামী 1 এপ্রিল থেকেই আরো কড়াকড়ি করতে চলেছে আয়কর দপ্তরের তরফ থেকে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যেই সহজেই প্যান কার্ডের কাজ করা গেলেও নতুন আর্থিক বছর থেকে এই সুবিধা আর থাকছে না। আধারের উপর নির্ভরতা কমবে। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরো কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ হতে চলেছে। ব্যাংকিং থেকে শুরু করে আয়কর রিটার্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্যান কার্ড অপরিহার্য। প্যান কার্ড না থাকলে বা প্যান কার্ডে যদি সমস্যা হয়, আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে বা অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এবং আয়কর যে ট্যাক্স ফাইল আছে সেটিও বন্ধ হতে পারে। প্রথমত, ইতিপূর্বে প্যান কার্ড তৈরি করতে গেলে শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে তৈরি করা যেত। এবারে সেই নিয়মে আসছে বড় বদল। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। এই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে লাগবে জন্ম সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা এডমিট কার্ড। যদি কিছু না থাকে, কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট। নতুন প্যান কার্ড করতে গেলে এই নিয়মগুলি আপনাকে মেনে করতে হবে, নতুবা আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন না। দ্বিতীয় যে নিয়মটি আছে সেটি আরো কড়াকড়ি হচ্ছে, বলা যেতে পারে ভয়ানক নিয়ম দ্বিতীয়তে। হ্যাঁ, যদি কারো আধার কার্ডের সাথে প্যান কার্ডের ম্যাচ না হয়ে থাকে, যদি কারো নামের গন্ডগোল বা ডেট অফ বার্থের গন্ডগোল বা অন্য কিছু গন্ডগোল হয়ে থাকে, তাহলে এবার ওই প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে। বলা হচ্ছে নামের নির্ভুলতা। প্যান কার্ডে দেওয়া নাম এবং আধার কার্ডে দেওয়া নাম হুবহু মিল থাকতে হবে। সামান্য অমিল থাকলেও প্যান কার্ড বাতিল হতে পারে। প্যান কার্ড আবেদনের জন্য যে পুরনো ফর্মগুলি ছিল, এবার থেকে ওই সকল ফর্মগুলি বাতিল করা হচ্ছে। আগামী 1 এপ্রিল থেকে প্যান কার্ড আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশিত হতে চলেছে। নতুন প্যান কার্ড এবং সংশোধনের জন্য এই নিয়মগুলি লাগু হয়ে গেল আগামী 1 এপ্রিল থেকেই। যদি আপনার প্যান কার্ড থেকে থাকে, যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিসম্যাচ থেকে থাকে, মাধ্যমিক সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেটের সাথে মিসম্যাচ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল প্যান কার্ড নিয়ে বিশেষ একটি আপডেট যা আগামী 1 এপ্রিল থেকে লাগু হতে চলেছে।